হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। অনেকের কোশ্চেন থাকে যে অনেক দিন ধরেই কোশ্চেনটা আসছে যে কেএমসি কেএমডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরোনোর কথা ছিল, সেটা কি হলো? তো মোটামুটি এই যে একটা সার্কুলার দেখছো, যেটা কেএমসি ডিপার্টমেন্ট থেকে ছিল, যেটা ডেট দেখো 2023-এ ছিল 28/8। তো সেখান থেকে একটা ভ্যাকেন্সি ফিলিংয়ের জন্য একটা সার্কুলার বেরিয়েছিল। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি যেটা ছিল সেই 78 ছিল, সিভিলের মেকানিক্যাল 28 আর ইলেকট্রিক্যাল 19টা। সেরকমই তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল সিভিলের 102টা। অনেক দিন ধরেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বের হয়নি, সেই জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 25 অ্যান্ড ইলেকট্রিক্যাল 21টা। ঠিক এরকমভাবেই তোমার ভ্যাকেন্সি এখানে দেওয়া ছিল স্পেসিফিক পার্সোনালে। এখানে ভালো করে দেখতে পাবে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ছিল 102টা ভ্যাকেন্সি ছিল, মেকানিক্যাল 25 অ্যান্ড ইলেকট্রিক্যাল 21, আর ডেপুটি ম্যানেজার 7টা। এগুলো ভ্যাকেন্সি ফিলিংয়ের জন্য একটা সার্কুলার বেরিয়েছিল। বাট এটার ডিপার্টমেন্টাল নিউজ এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেএমসি আর কেএমডি এর মধ্যে একটু প্রবলেম এটাই হচ্ছে যে কেএমডি এ কী হয়েছে যে প্রমোশনাল নিয়ে। অ্যাকচুয়ালি প্রমোশনটা কেএমডি এ যেটা 8 ইয়ার্স পর, যে 8 থেকে 8 এদের স্কেলটা দিয়ে দেয়। তো মোটামুটি প্রমোশন এখানে ফার্স্ট থাকে। তো এমএসসিতে প্রমোশন সিস্টেমটা একটু লেন্দি হয়। যেরকম যেই এই হতে অনেক দিনই টাইম লেগে যাচ্ছে, অনেকেরই 12 বছর 16 বছর এরকম টাইম লেগে থাকে। তো কেএমডিএ যেহেতু এরকমভাবে স্কেলটা দিয়ে দিচ্ছে, তো কেএমসিরা কী করেছে, একটা কোর্টে কেস করেছে। কেএমসি যেটা মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট থেকে করেছে, যারা এমপ্লয় আছে, তাতে তাদের প্রমোশনটা স্মুথ হয়। যেটা রায় রিসেন্টলি মে-জুনের দিকে ডেট দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় ওখানে একটা না আসবে, ততক্ষণ পর্যন্ত নিউ ভ্যাকেন্সি বার করা খুব চাপ আছে। যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি বার হওয়ার কথা ছিল, এগুলো ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার কথা ছিল, সেই জন্য দেখবে এসেই আবার বার করেছে মিউনিসিপ্যালিটি থেকে বা ডব্লিউবিএমএসসি থেকে, কিন্তু এই বার করছে না। জাস্ট এটাই একটা কোর্ট কেসে আটকে আছে প্রমোশনাল গঠিত করার কারণে। কারণ 60-40 প্রমোশনাল হয়, 60 হচ্ছে ডাইরেক্ট, 40 হচ্ছে প্রমোশনাল বেস যেই তো এই করে, আর 60 হচ্ছে ডাইরেক্ট নেই। তো সেখান থেকেই যেহেতু কেএমডিএর সঙ্গে কেএমসি কম্পেয়ার করে প্রমোশন এতটা লেট হচ্ছে, সেই জন্য একটা কোর্ট কেস আছে। কোর্ট কেসের যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসের রায় ঠিকভাবে না দেবে, ততক্ষণ পর্যন্ত এটা নিউ ভ্যাকেন্সির চাপ আছে। তো আশা করা যায় নেক্সট রায় যখন দেবে, সেটা একটা বিধি হবে। কেএমসি যারা যেই ছিল, তারা এই ভ্যাকেন্সির এই সার্কুলার বেরোনোর পরই মোটামুটি পড়াশোনা শুরু করে দিয়েছিল, যাতে, কিন্তু কোর্ট কেসের জন্য এখন আটকে আছে। সো যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসের রায় না হবে, ততক্ষণ খুব চাপ আছে। ঠিক আছে ভাই, যতটুকু ভিতরে ডিপার্টমেন্টাল জিনিস ছিল সেই জিনিসটা আলোচনা করেছি। এখন আশা করা যায় যে রায় ঠিক দেবে, তারপরে ভ্যাকেন্সিটা পাবে।